Tiger, recharge yourself. সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে, আগামী প্রজন্মের আধুনিক আবাসন। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, আমি বাদীপক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নবনীতা, আপনি যে কারণ দেখে ডিভোর্স চেয়েছেন সেই কারণগুলো মহামান্য আদালত আপনার কাছ থেকে জানতে চায়। আপনি তা পেশ করুন। আমি এমন শান্তশিষ্ট স্বামী চাই না। তার অতিরিক্ত ভালোবাসা আমি অতিষ্ঠ হয়ে গেছি। সে আমার উপর কখনো কোনো রাগ করে না, একটুও চিৎকার চেঁচামেচি করে না, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না। আমি ভুল করি, যাই করি, কিচ্ছু বলে না। আপনি জানেন, আমি সকালে ঘুম থেকে ওঠার আগে সে চা রেডি করে বসে থাকে আমার জন্য। বাড়িতে এতগুলো কাজের লোক আছে, কিন্তু সে আমার সব কাজ নিজ হাতে করবে। তার এই অতিরিক্ত ভালোবাসা আমি আর সহ্য করতে পারছি না। আমি এরকম দাম্পত্য জীবন চাই না। এই একঘেয়ে পরিবেশে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি তাই চাই আমার হাজবেন্ডের কাছ থেকে আলাদা হয়ে যেতে। আপনি আপনার স্বামীর কাছে কি ধরনের আচরণ আশা করেন? আমি তর্ক করতে চাই, ঝগড়া করতে চাই, ঝগড়াঝাটি হবে, মারামারি হবে, দরকার হলে সে আমার গায়ে হাত তুলবে, তারপর আমি রাগ করব, কথা বলবো না, সে সরি বলবে, কিন্তু আমার রাগ ভাঙবে না। দুজন একই সাথে থাকবো রাতে, কিন্তু দুজন দুদিকে ফিরে থাকবো। তারপর দ্বিতীয় দিনে সে আমাকে সরি বলবে, আমার জন্য গিফট নিয়ে আসবে, আমাকে আদর করবে, তারপর বলবে যে নবনীতা আমি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তখন আমি তাকে মাফ করে দিব। একটা বাসর রাত নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে। একটা মেয়ে আশা করে তার স্বামী হবে বীর পুরুষের মতো। বাসর রাতে যখন ঢুকবে মনে হবে রয়্যাল বেঙ্গল টাইগারের পার্সোনালিটি। দুই চোখ দেখে মনে হবে দাউ দাউ করে জ্বলছে, সবকিছু পুরো ছারখার হয়ে যাবে। অথচ আমার ভাগ্যে একটা নেহায়েত প্রাপ্তবয়স্ক শিশু। প্লিজ, আপনি অস্থির হবেন না। আমার আরো কিছু বলার আছে। আপনার আরো বলার আছে? একদিন রাতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, মানে হালকা জ্বর জ্বর লাগছিল, একটু গলা ব্যথা আর কাশিও ছিল। আমি ওকে বলেছি আমার জন্য একটু পানি গরম করে আনতে। সে যে পানি গরম করতে গেছে, তারপর এসে দেখে আমি ঘুমিয়ে গেছি। মানে আমাকে তো ঘুম থেকে ডাকবে, ডেকে পানিটা দিবে। সে আমাকে ঘুম থেকে ডাকে নাই কেন? আমার ঘুম ভেঙে গেলে তার কষ্ট লাগবে। আমি ঘুম থেকে জেগে দেখি সে পানির গ্লাস হাতে নিয়ে আমার পাশে বসে আছে। এই যে, এই হচ্ছে সেই লোক। পানি গরম করে নিয়ে আসছে, ভালো, কিন্তু আমার ঘুম ভেঙে যাবে বলে যে ডাকা যাবে না, এটা অতিরিক্ত ভালো। এই অতিরিক্ত ভালোটাই আমার পছন্দ না। নবনীতা, আপনি অনেক ভাগ্যবতী। আপনার স্বামী একজন ভদ্র এবং নম্র মানুষ। আপনাদের এই মধুর সমস্যার সমাধান ডিভোর্স হতে পারে না। নবনীতা, আপনি যে অভিযোগ এনেছেন আদালত সেটা আমলে নেবে না। আদালত এই মর্মে আদেশ প্রদান করছে, মিস্টার মার্সেল এবং নবনীতা, আপনাদের দুজনকে একই ছাদের নিচে বসবাস করতে হবে। তুমি কি আমার ড্রাইভার? এরকম চামচামি করতে মানা করছি না? টিস্যু দাও। আপিল করব, আমি উচ্চ আদালত আপিল করব। থাকবো না তোমার সাথে আমি। উঠো, গাড়িতে গাড়িতে তো উঠো। শুনো নবনীতা, ডরিমন, কথা শুনো। রাস্তা সিনক্রেট করো না, প্লিজ চলো। তুমি সরো আমার সামনে। বাসায় চলো, বাসায় গিয়ে কথা বলি আমরা। আমি যাব না তোমার সাথে। বাসায় কি লিসেন টু, বাসায় বাসায় যাই, বাসায় কথা বলি। গাড়িতে উঠো একবার প্লিজ। তুমি সিনক্রেট করো না, তাহলে আমি তোমার সাথে থাকবো না, মানে না। থাকতে হবে না, আমরা বাসায় যাই, বাসায়
বল তোরা কার লোক? বিশু ভাই পাঠাইছে। শান্ত শিষ্ট শান্তিপ্রিয় চায় শান্তিকার শান্ত শিষ্ট। আমি চাই নবনীতার রক্তাক্ত ভিতরে, যেটা দেখে মার্সেলের বুকে কষ্টের দাও দাও আগুন জ্বলবে। আমি মার্সেলের বুকের কষ্টের আগুন দেখতে চাই, হিমালয় সমান আগুন। কালই হবে নবনীতার শেষ দিন। যাও তোমরা। তোমরা তো আবার মার্সেলকে ভয় পাও না? এই তোরা ভয় পাস? ভেরি গুড। যা। আচ্ছা, এই বিশুটা কে? মাফিয়া। মাফিয়া? চলো আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাই। কেন? এত ভয়ঙ্কর একজন মাফিয়া, ও তো আমাদেরকে মেরে ফেলবে। বিশুকে ভয় পায় সবাই, বাট বিশু আমাকে ভয় পায়। বিশুকে মাফিয়া বানাইছি আমি। উইদাউট মি বিশু ইজ আ জিরো। মানে কি? তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। পুরা সমুদ্র সীমানা আমার। মায়ানমারের সীমানা পার করার দায়িত্ব আমার। তারপর হুংসি নামের এক রোহিঙ্গা বাকিটা ডিল করবে। সুপ্রিয়া, কিন্তু আমার কোনো হিংসু দরকার নেই। ওকে, সব আমি দেখব। এখন আমার সময় নষ্ট করিস না, যা।
কাল থেকে সমুদ্র সীমা দেখবে বিশু। বিশু ভাই, তোর তো দারুণ সাহস, আমার আস্তানে এসে আমাকে ধমক দিস। দীর্ঘ 5 বছর যাবৎ আমি এই আস্তানায় বসে সমুদ্র পাহারা দেই, সূর্যের আলো পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না, আর তুই আমার সাথে মশকরা করিস? তুই দেখোস নাই নিচে কারা আছে? বের হতে পারবি? You have only 5 minutes, brother. 5 মিনিট তো বাপদের বাপ দেখে যা। Time's up, my brother. Tiger, recharge yourself. সবুজ ছায়া, ঢাকা মাওয়া মহাসড়কের পাশে আগামী প্রজন্মের আধুনিক আবাসন। বাবা শোনো, আমি ঠিক করেছি জব জয়েন করব। স্টাডিটা তো শেষ। কি জব জয়েন করব। স্টাডি শেষ? হ্যাঁ। শেষ মানে? তুমি অনার্স তো শুধুমাত্র অনার্স শেষ করেছো। তো অনার্স তো শেষ করলাম, আর কি। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি এক গ্লাস পানি দিতে বলি? এটা পানির না, আজকে জানি কি হয়েছে আমার, মানে এই কিছুক্ষণের মধ্যেই আমার একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ও আপনারা তো ভদ্র সমাজে আবার এই সমস্ত পড়ে সালাম দেওয়া যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি জানি ভদ্রতা জানি, আমার সম্পর্কে অনেকে অনেক কথা তো রটায়, বলে খারাপ ভালো মন্দ, আমি কিন্তু খুবই আমি আপনাকে চিনি। হ্যাঁ ধন্যবাদ স্যার। হচ্ছে কি আমার, আমি এইরকম কখনো ভয় পাইনি জীবনে, এই প্রথম মানে এই পাইনি আর কি, এই হইতেছে আর কি। জি কথাটা হচ্ছে কি, মনে করেন যে আপনার কন্যা নবনীতা, তাকে আমার খুব ভালো লাগছে, আমি তাকে বিয়ে করতে চাই, শুভ বিবাহ করতে চাই। না মানে আসলে অবশ্যই এটা তো আমার মেয়ে, যেহেতু মেয়েকে তো বিয়ে দিতেই হবে। আসলে আমার মেয়েটা তো এখনো ছোট। না ছোট ছোট না, ছোট না, মেয়েরা ছোট থাকতে বড় হয়ে যায়। না মানে আসলে ও তো সবেমাত্র অনার্স পাস করেছে। আমি চাই যে ও একটু পড়াশোনাটা। আমি বিয়ে করে স্যার, শুভ বিবাহ করে স্যার, তাকে স্যার আমি পড়াবো। সেটা ঠিক আছে, মানে আমি বলতে চাচ্ছিলাম কি যে এটা আমাদের একটা পরিবারেরও ব্যাপার, আর একটা আমার জীবনের একটা ইচ্ছা যে মেয়েটাকে আমি একেবারে মাস্টার্স করাবো। আমি কি অশিক্ষিত রাখবো মনে করেছেন? আপনি কি আমাকে মানা করলেন? আমার হয়তো বয়স একটুখানি বেশি। না না না, আমি ওই রকম, আমি তো বারবারই বলছি যে বিয়ে তো সব উপরওয়ালার ইচ্ছে। ঠিক আছে, আমি আজকে যাচ্ছি স্যার, আমি খুবই ভদ্র স্যার, তবে আমি হয়তো স্যার আর আসবো না।
ছেলেপেলেরা আসবে, তাদের চুল দাবি থেকে ভয় পাবেন না, তাদের চেহারা থেকে কোনো ভয় পাবেন না। ভাববেন না যে আমি অন্য দেশ থেকে ইম্পোর্ট করে আনছি। ওদেরকে আমি মানুষকে ইয়ের জন্য পালি। ঠিক আছে, আসি। কোথা থেকে আমার কন্ট্রোল পাওয়ার আসলো। হ্যালো। তোর হোয়াটসঅ্যাপে আমি একটা মেয়ের ছবি পাঠিয়েছি এবং অ্যাড্রেস। ওকে, আজ সকালেও তোমার বড় ভাই এসেছিল। অনেকদিন ধরেই সে আমার মেয়েটার পিছু নিয়েছে। আমি তাকে যা বলে দিয়েছি তোমাকে সেটাই বলতে চাই। আমি তোমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। কেন পারছেন না? পবিত্র প্রস্তাব, আপনার তো মেনে নেওয়া উচিত। আচ্ছা ধরুন আগামীকাল আপনার মেয়ে ইউনিভার্সিটি যাচ্ছে, হঠাৎ করে উঠে নিয়ে গেল, কি করবেন আপনি? কিছু একটা তো করতে পারবো, এবং সেখানে তোমরা আমাকে কিছুই করতে পারো। আমি আত্মহত্যা করতে তো পারবো। দেখো, তোমার বড় ভাই অনেক অনেক ক্ষমতা ধরে, তার পক্ষে যা খুশি তাই করা সম্ভব। কিন্তু আমি তোমাকে বলি, একবার বাবার জায়গায় দাঁড়িয়ে দেখো তো, মেয়েকে এরকম একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া সম্ভব? তোমাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসতো, আমি তো মহা ধুমধাম করে বিয়ে দিতাম। বাবা, তোমার মেডিসিন নেওয়ার টাইম হয়ে গেছে কিন্তু। মা তুমি যাও, আমি আসছি। এসো। কি যেন বলছিলেন আপনি? কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, আমি বলেছি যে তোমাদের মতো কোনো যুবকের কাছ থেকে যদি প্রস্তাব আসতো, আমি মহা ধুমধাম করে বিয়ে দিতাম। মানে আমি রাজি হলে আপনি এই বিয়েতে রাজি হবেন, এই তো? দেব। তুই আমার ভাই মার্সেল, তুই আমার ভাই। এই শহরে যখন তোর কেউ ছিল না, তখন আমি তোকে প্রশ্রয় দিয়েছি, আশ্রয় দিয়েছি। একটু পিছন ফিরে তাকা। কিন্তু আমি তো পিছন ফিরে তাকাতে পারি না। জিরো মনে হয় তোমাকে, ছোট মনে হয়। সামান্য একটা মেয়ের জন্য তুই আমার চোখে চোখ রেখে কথা বলছিস? হ্যাঁ বলছি, কারণ তোমার নিশানা ভুল। এই আমার নাকি নিশানা ভুল? কি করে আমার নিশানা ভুল? নবনীতাকে আমি পছন্দ করি। মার্শাল, নবনীতাকে তুই ভুলে যা। এই শহরে হাজার হাজার সুন্দরী মেয়ে আছে, যে কোনো একটাকে তুলে নিয়ে আয়।
আমি ট্যাকেল করব। নবনীতা আমার। মার্সেল যায় চায়, মার্সেল তারে পায়। মার্সেল নবনীতাকে চায়, নবনীতা আমার। 2 টাকার একটা মেয়ের জন্যে তুই আমার সঙ্গে বিরোধে জড়াচ্ছিস, ক্লাসে জড়াচ্ছিস। উইল ইউ হ্যান্ডেল ইট? বিশু, ভলিউম নিচ্ছে এত অস কিসের? হ্যাঁ? আমি মার্সেল ছাড়া তুই জিরো, a big zero without me. Mind it. বস্তির মাস্তান থেকে এই শহরের মাফিয়া বানাইছে, আর যে মাফিয়া বানায় সে কে? সিক্রেট মাফিয়া। মাইন্ড ইট। মেয়ের জন্যে? ও মাই গড, মার্শাল! মার্শাল, একটা মেয়ের জন্য তুই মার্শাল! তার মানে আমি যার সাথে থাকি সে একজন মাফিয়া? আচ্ছা, তুমি এত বড় একজন মাফিয়া, কিন্তু আমার সাথে এত ভালো ব্যবহার করো কেন? এইখানে একটা গল্প আছে। এখানেও গল্প আছে? ঠিক আছে, সে গল্পটা শোনো। আমার বাবা ছিলেন একজন ট্রাক ড্রাইভার। বেশিরভাগ সময় সে বাড়িতে আসতেন না, আর যখন আসতেন মাতাল হয়ে আসতেন। আমি আর আমার মা ঘুমিয়ে থাকতাম, বাবার জন্য অপেক্ষা করে করে ঘুমিয়ে থাকতাম। বাবা আসতো। ওই বেডি, ওই বেডি, হড়ে গেলি তুই? এই দুয়ার কেন খোলো? দুয়ার খোল। দুয়ার খুলতে গিয়ে দেরি করছিস? হরে দেরি করলাম, তুমি টুক হাত দাওয়ানোর সাথে সাথে এটা দরজা খুলে দি। কেন করো তুই? কেন গো জুমগুম যাই জেরি, পলে এরকম যাই জেরি, রাইতের 6টা বাজার খবর আছে না? আই কি করিস? তুই কি ঘরের হাজ করছো, আইসু এখন রেস্ট। তুই আরেকজনের ফুয়াক গল এনে এর গরম মধ্যে তেল তলর হর আই তুই কত হামাই কি করি আনি তুই জানোস না? আরে আল্লাহ, একখানা গো গুড়া ফুয়ালো এরা তুই ইতার ফুয়া কিলে করে শুরু করছো। মাইনসের ফুয়া মানে কি? এবার আর ফুয়া তো ফুয়াইবে আর তো। আচ্ছা তুই ইতার লহতা হইলে কে তো গা জ্বলো হই? ন জ্বলিব না, এবার আর ফুয়া নয় না, আমি ফুয়াইবার মা নয় না। তুই তার গা হামাই মধ্যে হাবাবি না তুই? তো না হাবাবে না, ফুয়াইবার মারে তুই বিয়া করছিস নয় না, খাবন করব তো। আগে বিয়ে করতে বলে তুই তার বই হাবাবি, আই এটা দুঃখ করে করে মজুম না। আজ যখন বিয়ে আর ফুয়াইবার হঠাৎ বার বেলা দিম না, ফুয়াইবে এরা ইন পারবো না। আই একখান জিনিস নবসি দিতে আর লহতা হইলে তোর গা গা জ্বলো হইছে। আই তুই বল, এই সুদানের পরে লহতা হইলে তোর গদকা লাগে। তোরে দড়ি তোর সুদানের নাশা গরি গরি প্রত্যেকদিন আই আর মাই পরে তোর বুয়ার গার রাত তুলে দে। আই তার লত হলে জড়াই দিও সুদানের পর। তোর ঘর রাত নড়ু না, তুই গো গুড়া বার এলা করে মারা হচ্ছে গিল্লাই। ইবে কি বুঝা দুনিয়াদারি কি বুঝার? মা আইসে মার লগে চলে এসে ধরি। আচ্ছা ধরে মারে তুই বিয়ে ন করতে, এই বুয়া কি তোর ঘর যাইতো না? আই তার লত হইও এখন লত হইম তো আই তার। এই না দে তুই না আইতাম কি তো আইতাম না, তুই আর বাবার আর সামনে চোখের সামনে ভাই যাই ডিং ডিং করে নাইতাম না। নাশা খাই প্রত্যেকদিন আইলে ইন করে। আই নাশা খাইলে তোর কি? আর নাশা যত ইন কর আর কি আবার এই যে আর মারোর আর বাবার ঘর তুমি বাইর করে দিও। এখন আর বাবা রে আল্লাহ, আর বাবার যায় তার আজ সুদানের পরে বাইর করে, সুদানের পরে আমি বাইর করছি এখন স্যার। ওয়াল্লাহ ওয়াল্লাহ এটা তার বাবারে মারি বেলাই ভয় করছি। ওয়াল্লাহ কিছু না আগে ওয়াল্লাহ
তারপর তুমি পরে তোমার বাবা মার কাছে আর গেছিলে? ওটা ছিল আমার সৎ বাবা। আর মা? কয়েক বছর পরেই মারা যায়। Really sorry. I'm sorry. থাক, এটা নিয়ে আর মন খারাপ করো না। যেটা হলো সেটা তো হয়ে গেছে। তা মিস্টার মাফিয়া, আপনার এরকম আরো কোনো গল্প আছে যেটা আমি জানি না? আর কোনো গল্প নেই। শিওর? তাহলে এখন এগুলো মাথা থেকে বাদ দাও, চল তাহলে ঘুমাই। ঠিক আছে। মার্সেল বাইরে বিশু মাফিয়ার লোক আসছে আমাকে মারার জন্য। কোন মাফিয়া? বিশু মাফিয়া। তুমি হাসতেছো কেন? বিশু মারা গেছে। মানে? তাইলে ওরা আমার লোক। আমি কিছু বুঝতে পারতেছি না, বাইরে কতগুলো গুন্ডা দাঁড়ায় আছে, তুমি বলতেছো বিশু মারা গেছে। রাতে যখন তুমি ঘুমিয়েছিলা তখন বিশু চ্যাপ্টার ক্লোজ করছি। তুমি তো এখানে ছিলা। আমাকে মারিস, মারবেন না ভাই। আমি জীবনে বাঁচতে চাই। আমি সব ছেড়ে দেবো। আমি সহায় সম্পদ নারী সবার কাছে সরে যাবো ভাই। আপনি আমাকে মারবেন না ভাই। এই তোর কোথায় আমাকে Good night. See you there. কি ব্যাপার, তুমি খুশি হলে? আরে আমার
বউরে মারার প্ল্যান করবে, তাই তো মারবো। স্বাভাবিক না বিষয়টা? ইউ শুড বি হ্যাপি। তোমার মা তোমাকে কি বলেছিল মনে আছে? কি? মা বলেছিল বউ যেটা বলে সেটা মেনে চলতে। তোমার বউকে? আমি তো। তাহলে আমি যেটা বলছি সেটা শুনতে হবে। আজকে থেকে খুন খারাপি সব বন্ধ। আর বাইরে কিছু লোক বসে আছে না, ভয়ঙ্কর অদ্ভুত চেহারা দেখতে লোক, ওদেরকে আজকে বাসায় পাঠাবা। আমার প্রচন্ড ভয় লাগে এদেরকে দেখলে, বিশ্বাস করো। কি? আমাকে ভয় লাগে না, লাগে না। Because the secret mafia is mine. like না? I love you.